ওভেন ছাড়াই যদি ঘরেই বানানো যায় একদম বেকারির মতো মুচমুচে সুজি বিস্কুট তাহলে কেমন হয়? আজকে শেয়ার করছি খুব সহজ এবং কম উপকরণে সুজি বিস্কুট রেসিপি। বাইরে হালকা ক্রিস্পি, ভেতরে নরম আর এলাচের দারুণ সুগন্ধে এই বিস্কুট একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ কিচেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, 1/4 কাপ চিনি। এখানে চাইলে আপনারা চিনিটা কম বেশি করে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 2টি এলাচ। এখন সবকিছু ভালোভাবে ব্লেন্ড করে একদম মিহি গুঁড়া করে নিচ্ছি। সুজি যত মিহি হবে বিস্কুটও তত সুন্দর, নরম আর সমান টেক্সচারের হবে। আর এলাচের ফ্লেভার পুরো বিস্কুটে দারুণ একটা ঘ্রাণ এনে দেবে। এবার এই মিশ্রণটি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন 1/4 কাপ আটা একটা চালনিতে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার এই রেসিপিটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি বানাতে অনুপ্রেরণা যোগায়। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। সব শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন সবকিছু সমানভাবে মিশে যায়। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এখন ঘিটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ছোট্ট স্টেপটাই বিস্কুটকে আরও মুচমুচে আর সুস্বাদু করে তোলে, তাই এই অংশটা একদম স্কিপ করা যাবে না। এবার অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। একবারে বেশি দুধ দেওয়া যাবে না, এতে করে ডোটা বেশি সফট হয়ে যেতে পারে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু হয়ে গিয়েছে। এবার হালকা হাতে ডোটাকে চেপে চেপে একটা রোল করে নিব, ঠিক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রয়োজন হলে একটু আটা ছিটিয়ে দেওয়া যেতে পারে। এবার ডোটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবগুলো ডো কাটা শেষ হয়ে গেছে আর কি সুন্দর বিস্কুটের শেপ হয়ে গিয়েছে। এবার একটা ফ্রাই প্যানে সামান্য তেল গরম করে নিচ্ছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না, এতে করে বিস্কুটগুলো বাইরে থেকে কালার চলে আসবে এবং ভেতরে সেদ্ধ হবে না। তাই তেলটা অল্প একটু গরম হলেই বিস্কুটগুলো একে একে দিয়ে দিতে হবে। চুলার আঁচ অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। একটা পাশ হয়ে গেলে উল্টে দিতে হবে এবং অপর পাশও আস্তে আস্তে লো ফ্লেমে ভেজে নিতে হবে। লো ফ্লেমে ভাজলে বিস্কুটগুলো বাইরে পুড়ে যাবে না আর ভেতরটাও সুন্দর ভাজা হবে। এখন দেখুন বন্ধুরা, দুপাশে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন একে একে সবগুলো বিস্কুট তুলে নিব। এবার বিস্কুটগুলো পুরোপুরি ঠান্ডা করে নিব এবং পরিবেশন করব। 1 কাপ গরম চা বা কফির সঙ্গে এই ঘরের তৈরি সুজি বিস্কুটের স্বাদ সত্যিই অসাধারণ। এত সহজ আর এত মজার রেসিপি একবার ট্রাই করলে বারবার বানাতে ইচ্ছে করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে রেসিপিটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।